আসসালামু আলাইকুম। আমি শিউলি বলছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এখানে হচ্ছে আমি ডিম, পেয়ারা, শসা এগুলো কেটে রাখছিলাম সকালবেলা। আসলে এটা হচ্ছে আমি সকালবেলা থেকে দুপুর পর্যন্ত খাই, একবারই সব কিছু কেটে রেখে দিই। আস্তে আস্তে আমি এগুলোই খাই, কারণ ভাত খেলে অনেক ক্ষতি হয়। আসলে এটা সত্যি কথা। তারপরও আমরা কিন্তু বাঙালিরা ভাতের উপর একদম নির্ভরশীল। ভাত ছাড়া আমরা চলতেই পারি না। কিন্তু আমি ভাবছি যে না, ভাতটা একদমই কমিয়ে দেব, একদমই খাবো না বললে আসলে চলবে না। তারপরও সামান্য পরিমাণ ভাত খাবো, বাকি টাইম এগুলো খেয়ে পেট ভরিয়ে রাখবো। এই জন্য একবারে সব কিছু কেটে রাখি। আর এখানে হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন মিষ্টি আলু গাছ, ওইটা আমার খুবই শখ করে একটা লাগানো, যে দেখি কেমন হয়। গাছটা আমার সামনে হবে, পাতা হবে, গজাবে, এগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে এই জন্য। আর এখানে হচ্ছে আমি চিচিঙ্গা দিয়ে, তারপরে পটল, তারপরে এখানে হচ্ছে মিষ্টি কুমড়া, এটা দিয়ে হচ্ছে একটা সবজি করব। আর এখানে আমি কিন্তু একটু আলু দিইনি, কারণ এই সবজিটা আমার কাছে খুবই ভালো লাগে। আর অনেক রকমের সবজি থাকলে এগুলো দিয়ে একটা সবজি করলে মাশাআল্লাহ অনেক মজার হয়, টেস্ট হয়। ঠিক সেইভাবেই আমি এটা হচ্ছে সবজিগুলো সব কিছু কেটে নিলাম। নেওয়ার পর এখানে সিদ্ধ দিয়ে দেব। ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে আবার যখন আমি তেল দিয়েছিলাম, সেখানে হচ্ছে শুকনো মরিচ আর পেঁয়াজ এটার ওপরে দিয়ে সুন্দরভাবে নেড়ে নিচ্ছিলাম। মাশাআল্লাহ এত সুন্দর কালারটা আসছিলো, আমার কাছে খুবই ভালো লাগছিলো। আর পেঁয়াজগুলো কাঁচা কাঁচা থাকলে সবচেয়ে মজার হয়। আর সব সময় ভাজি করতে গেলে পেঁয়াজটা কাঁচা কাঁচা হলেই কিন্তু অনেক টেস্ট লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে আসলে জানি না, কিন্তু এইভাবে একটু করে দিয়ে আমার আরও ভালো লাগবে। কিন্তু হ্যাঁ, এখানে যদি একটু কালি জিরার ফোড়ন দেওয়া যেত আরও মজার হতো, কিন্তু আমি আসলে ভুলে গিয়েছিলাম, কালিজিরা ফোড়ন দিতে দিইনি। আর ধনিয়ার পাতা থাকলেও অবশ্যই দিয়ে দিবেন, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। কিন্তু এগুলো দিলে পরে কিন্তু ভাজিটা এতই মজা লাগে, আপনি দেখবেন ভাজিটা একদমই থাকবে না, পুরাই শেষ হয়ে যাবে। যাই হোক, আমার কাছে ভাজিটার টেস্টটা একদম সুন্দর ছিল। যেহেতু মিষ্টি কুমড়া দিয়েছিলাম, এখানে মিষ্টি কুমড়া দেওয়ার কারণে একটু মিষ্টি মিষ্টি ভাব আসছিল। এটা ভাত বলেন, রুটি বলেন, যেটাই বলেন দিয়ে অনেক সুন্দর করে খেতে পারবেন। আর এভাবে আসলে মাঝে মধ্যে এক এক রকমের ভাজি করলে কিন্তু খুবই ভালো লাগে। একঘেয়েমি জিনিস আসলে কোনো কিছুই ভালো লাগে না। কয়েক রকম মিক্স করে সবজি এক একদিন এক এক ভেজিটেবলস আসলে তৈরি করলে খুবই ভালো হয়। যাই হোক, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমি ভাজির পাশাপাশি রূপচাঁদা মাছ রান্না করছিলাম। রূপচাঁদা মাছটা আমি হচ্ছে ভুনা করতে চেয়েছিলাম, কিন্তু যখনই দেখি যে না, একটু ঝোল ঝোল রাখবো, এজন্য আমি আবার কী করলাম, কিছু বেগুন দিয়ে দিলাম। কিন্তু রূপচাঁদা মাছের তরকারিটা মাশাআল্লাহ অনেক অনেক মজার ছিল। কালার দেখে আমিও ভাবছিলাম ভালো লাগবে না, কিন্তু বিশ্বাস কীভাবে করাবো। যাই হোক, আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।